হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কাতলা মাছের পাতুরি রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করতে। তো আমি এখানে 500 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি। এতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগের থেকে। এবার আমি আগের থেকেই মশলাটা বেটে নিয়েছিলাম। তো এখানে আমি সর্ষে পোস্ত দিয়ে দিয়েছি 2 চামচ ফ্যাটানো টক দই, 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল, এবার 1 চামচ লবণ দিয়ে দেবো। যেহেতু মাছে আগে লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই এখানে আমি লবণের পরিমাণটা একটু কমই ব্যবহার করেছি। এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য এইভাবে ম্যারিনেট করতে রেখে দেবো। আমি এখানে কলাপাতা নিয়ে নিয়েছি। কলাপাতাটা আমি আগের থেকে গরম জলে ভিজিয়ে নিয়েছি, যাতে মুড়তে সুবিধা হয়। কলাপাতার উপরে এবার আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে অল্প একটু মশলা দিয়ে মাছটা দিয়ে দেবো এর উপরে। এবার কলাপাতাটা আমি দুপাশ ভালোভাবে মুড়ে নেব। কলাপাতাটা ভালোভাবে সুন্দরভাবে মুড়িয়ে নিয়ে আমি এটা সুতো দিয়ে বেঁধে নেব, যাতে করে কলাপাতাটা খুলে না যায়। আমি সুতো দিয়ে ভালোভাবে এটা বেঁধে নিয়েছি। তো আমি এইভাবেই এক এক করে প্রত্যেকটা মাছ কলাপাতায় মুড়ে নেব। প্রত্যেকটা মাছ আমি এইভাবেই পাতায় মুড়ে নিয়েছি। এবার আমি কড়াইতে বড় গ্লাসের 1.5 গ্লাস জল দিয়েছি। এবার আমি এর উপরে থালাটা বসিয়ে দিলাম। এটাকে আমি 10 মিনিটের জন্য স্টিমে রেখে দেবো। ওপর দিয়ে একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এটা 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে রেখে একটু উল্টে পাল্টে দেবো। উল্টে পাল্টে দেওয়ার পর আমি এটাকে আরও 10 মিনিটের জন্য এইভাবে স্টিমে রেখে দেবো। তো আমাদের পাতুরি একদম রেডি। 10 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিলাম। একটা পাতুরি খুলে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখো, আমাদের কাতলা মাছের পাতুরি একদম রেডি। আমি একটা চামচ দিয়ে এটা আপনাদের একটু কেটে দেখাচ্ছি। মাছটা পুরো ভিতর অবধি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আরও একটা পাতুরি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আমাদের কাতলা মাছের পাতুরি তৈরি হয়ে গেছে। তো আপনারাও এইভাবেই কাতলা মাছের পাতুরি বানিয়ে একবার ট্রাই করে দেখবেন।